এটা হচ্ছে কলকাতার রাস্তা। এখান থেকে একটু সামনের দিকে এগোলেই আমরা যাদবপুর স্টেশন দেখতে পাবো। এটা হচ্ছে কলকাতার গাড়ি টাড়ি সবগুলা, টমটম ওরা কি বলে আমি জানি না, টুকটুক না কি একটা বলে। আর হচ্ছে গিয়ে এই যে আমরা চলে আসছি যাদবপুর রেল স্টেশনে। একটু পরেই আমাদের একটা আন্টির সাথে দেখা হয়ে যাবে। তো আমরা এখন যাব সোনাপুর ঘুরতে যাব। তো আমি আন্টির সাথে আসছি। এই যে দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ার রেল স্টেশন। যদিও আমাদের বাংলাদেশের রেলে তেমন একটা কেউ যাতায়াত করে না, যেরকম ইন্ডিয়াতে সবাই যাতায়াত করে করে কিন্তু খুবই কম। এই যে আন্টি চলে আসছে, আন্টিকে অনেক কিউট লাগছে আজকে শাড়িতে, প্রথম দেখেছি আমি। আন্টি বলতেছে টিকিট তো আনিনি, ওর কথা বললে না কেন? আমার কথা জানে না আন্টি, আমি যে আসবো তো টিকিট ছাড়াই আমি আজকে যাচ্ছি আর কি আন্টিদের সাথে। এই যে একটা ট্রেন চলে আসছে, দেখো ট্রেনে কি পরিমাণ লোক উঠে আর কি, পা রাখার জায়গা নেই, ঝুলে ঝুলে যায় এরকম অবস্থা। আমরাও সেই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে পড়ছি। এই যে দেখো, তারপরে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কি একটা অবস্থা। এত কষ্ট করে ঢুকছি, মানে এক পা আমার মাটিতে আছে আর আরেক পা রাখার জায়গা নেই, এরকম সিচুয়েশন চলছে আর কি। দেখো মানে একটা মানুষের দাঁড়াবে এই পরিমাণ একটা স্পেস নেই ওখানে। আর আমাদের ট্রেনে টিকিট ছাড়া উঠতেই দেয় না, যতগুলা সিট ততগুলা মানুষ। কিন্তু ওদের ট্রেনে কি সিট দিয়ে তো পোষাবেই না, মানে দাঁড়ানোরও জায়গা করতে পারে না, এত মানুষ ট্রেনে যাতায়াত করে। যে দেখো কত হাজার হাজার মানুষ ট্রেনে, সবাই ট্রেনে যায় ওখানে। এই যে আমি সেই কোনো রকম দাঁড়িয়ে আছি আর কি। পরের স্টেশনে তো আরো মানুষ উঠে যাবে, এখন তো তাও একটু দাঁড়িয়েছি। এই প্রথম আমি এত ভিড়ের মধ্যে ট্রেনে উঠলাম আর কি আন্টিদের সাথে। যাই হোক, তোমরা দেখো, দেখি আর কতটুকু তোমাদেরকে দেখাতে পারি আজকে। এই যে দেখো মানুষ বসে বসে যাচ্ছে, কেউ সিট পাচ্ছে, কেউ মাটিতেই বসে আছে, ট্রেনের মানে ফ্লোরে বসে আছে। আবার কেউ কেউ আছে দরজার সাইডে এমনভাবে বসে আছে মনে হচ্ছে হালকা একটু হাওয়া দিলেই মাটিতে পড়ে যাবে। এই যে দেখো, মানে এত ভয় লাগে ওদেরকে দেখলে, মনে হয় যে এই বুঝি পড়ে যাচ্ছে ট্রেন থেকে। এই যে দেখো আরেকজন ঘুমোচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কি আর বলবো। যাই হোক, আমরা নেমে গেছি ট্রেন থেকে, আমাদের ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখো প্রত্যেকটা কামরাতে এত মানুষ এত মানুষ, কি বলবো, মানে জায়গাই হচ্ছে না, সবাই বাইরের দিকে ঝুলে ঝুলে আসছে, বসে আছে এরকম আর কি। তো ট্রেনটা চলেই গেল, দেখতে পাচ্ছি অনেক লম্বা ট্রেন। এই ট্রেন দেখতে দেখতে শেষ হবে না, অনেক লম্বা ট্রেন, মনে হয় 2-3 মিনিট লেগে যাবে ট্রেন দেখতে দেখতেই। যাই হোক, ট্রেনটা যখনই যাবে তখনই আমরা রাস্তাটা ক্রস করে অন্যদিকে যাব, এই আর কি। পরে আর ভিডিও করার কথা ভুলে গেছি। তো আমরা বৈকুণ্ঠপুর মনে হয় গেছিলাম না কোথায়, আমার মনে নেই। তো ওখান থেকে বের হওয়ার সময় একটু ভিডিও করেছি। আর এই যে হচ্ছে সোনারপুর রেল স্টেশন, আমরা এখন ওই দিকেই যাব। যাওয়ার পথে আমরা লাস্সি খেয়েছি, আমরা বলি লাস্সি, ওরা বলে লস্যি। এই যে দেখো অনেক টেস্ট ছিল এটা লস্যিটা। তারপরে হচ্ছে আমরা রেল স্টেশনে আবার চলে যাই, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আন্টিদের সাথে যাচ্ছি, এই যে সোনারপুর জংশন। এবার আবার ওয়েট করতে হবে ট্রেনের জন্য, একটা ট্রেন আসলেই সব দৌড়ে দৌড়ে উঠে যায়। তো এই জন্য আগের থেকে রেডি হয়ে থাকতে হয়, যখন ট্রেন আসবে একটা দৌড় দিব আর ট্রেনের মধ্যে ঢুকে যাব, এই আর কি। এই যে দেখো একটা ট্রেন আসছে, অনেক মানুষ, মানে কি বলবো, দাঁড়ানোর মতো জায়গা থাকে না। আমাদের দেশে এরকম হলে মনে হয় মানুষ মারামারি শুরু করে দিত। আর টিকিট টিকিট তো মনে হয় টিটি জীবনও নিতে পারতো না, মানে টিটি যে ঢুকবে এই পরিমাণ জায়গাটাও নেই এখানে। দেখো মানে মানুষ কিভাবে ঢুকছে, আমরাও এই ট্রেনটাতেই ঢুকবো, মানে ঠেলে ঠেলে ঢুকবো আর কি। দেখা যাক কি করে ঢুকি। এই যে দেখো মারামারি শুরু হয়ে গেছে, মানে কে কার আগে যাবে। ট্রেনটা 1-2 মিনিটের বেশি দাঁড়ায় না, 1 মিনিট মনে হয় দাঁড়ায়।